দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে এবার বগুড়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আগামীকাল নির্বাচন, দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? দেখুন, আগামীকাল কিন্তু দ্বিতীয় ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন, সেই উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের সকল যে অঙ্গ সংগঠন কিংবা প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি কাহালু উপজেলা পরিষদের সামনে, এবং এই কাহালু উপজেলা পরিষদে আজকে কিন্তু আপনার এই নির্বাচনী সরঞ্জাম বিতরণের জন্য বিভিন্ন কেন্দ্র থেকে এই ভোটভুটিগুলো আনা হয়েছে, এবং এই ভোটভুটিগুলো দিয়ে কিন্তু নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে যাওয়া হবে। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখি যে বগুড়ায় এই দ্বিতীয় ধাপের নির্বাচনে কাহালু, দুপচাচি এবং আদমদীঘি এই তিনটি উপজেলায় কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং এই নির্বাচনে প্রায় 182টি কেন্দ্রে কিন্তু আজকে এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাবে। তার মধ্যে কাহালু উপজেলায় 65টি ভোট কেন্দ্রে এই নির্বাচনী সরঞ্জামগুলো চলে যাবে। আগামীকাল 5,21,000 কিছু বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। আমি ভোটারদের সাথে যেটি কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছিলেন যে আসলে যেহেতু একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য তারা অনেক দিন থেকে অপেক্ষা করছিলেন, এবং এই যেহেতু প্রথম ধাপের আমাদের বগুড়ার যে প্রথম ধাপে নির্বাচন হয়েছে, সেই প্রথম ধাপে নির্বাচনে ভোট কারচুপি এবং জালিয়াতির যে বিষয়টি উঠে এসেছিল, সেটিতে তারা কিন্তু বেশ সংক্ষুব্ধ, এবং তারা বলছেন যে এরকম যদি ভোট জালিয়াতি কিংবা ভোট কারচুপি হয় তাহলে কিন্তু তারা এই ভোট কেন্দ্রে আসা নিয়ে তারা একটু অনীহা প্রকাশ করেছেন। এবং আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, নির্বাচন কমিশন কর্মকর্তা বলছেন যে আসলে তারা যেভাবেই হোক যে পুলিশের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে তারা কিন্তু সব ধরনের চেষ্টা করবেন যাতে কোনো ধরনের ভোট কারচুপি কিংবা ভোট জালিয়াতি না হয়। এখন আজকে এই 11টার পর থেকে কিন্তু আজকে কাহালু উপজেলা পরিষদে আপনার কাহালু উপজেলা পরিষদ, আদমদীঘি এবং যে দুপচাচিয়া উপজেলা রয়েছে সেই উপজেলাগুলোতে এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে যাবে। এবং আজকের পর থেকে কালকে সকালবেলা কিন্তু সকাল 8টা থেকে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী জজিফ হোসেন।